হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেক বৃষ্টি, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, এটা তো সবাই জানেন। গত কয়েকদিন ধরে বৃষ্টিই হচ্ছে। তাতে কি বলেন, কাচ্চা তো স্কুলে দিতে হবে। স্কুল থেকে ইয়াসিনকে নিয়ে নিলাম। ছোট পাখি চলে আসছি, স্কুল শেষ। অনেক গল্প, স্কুলে কি করেছে, ম্যামের সাথে কি হয়েছে, আমার ভালো লাগে মাশাআল্লাহ। আমি এগুলো ভিডিও করে রাখি। বাসায় ফিরেই রান্নাবান্না শুরু। আজকে হচ্ছে আমাদের রান্না দিবস। একের পর এক রান্না করতে হবে আজকে আমার। প্রথমে ভাত ডাল রান্না করে ফেলেছি। এখন এক চুলায় দিয়ে দিয়েছি দুধ, অন্য চুলায় চিকেন আলু দিয়ে ঝোল। বাচ্চাদের বাসা, চিকেনটা তো থাকতেই হয়, আর দুধ তো হতেই হবে। আর ইয়াসিন পাখি আর আরশি খাবে চিংড়ি মাছ দিয়ে ভাত। হলুদ দিয়ে ঝাল ছাড়া ওদের জন্য চিংড়ি ভুনা করব। চিংড়ি মাছটা ভেজে মশলা কষিয়ে নিলাম। এরপর ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। ব্যাস হয়ে গেল। এখন রান্না করব চিকেন কোরমা। মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে দিলাম চিকেন। যেহেতু ব্রয়লার চিকেন, তাই কষানো অবস্থাতেই ঠিক সেদ্ধ হয়ে যাবে, পানি দেওয়া লাগবে না। এই তো সেদ্ধ হয়ে আসছে। দিয়ে দিব এখন দুধ আর স্বাদ অনুযায়ী চিনি। এখন দিব ঘি, আর নামানোর আগে পেঁয়াজ ভাজা। হয়ে গেল চিকেন কোরমা। যেহেতু কোরমা রান্না করেছি, একটু তো পোলাও হতেই হয়। ঝটপট একটু পোলাও রান্না করে ফেললাম। পোলাও রান্না শেষ হতে না হতেই টেবিলে খাবারও দেওয়ার সময় হয়ে গেছে। টেবিলে খাবার দিয়ে দিলাম। এখানে আবার একটু চিকেন রেখেছি, চিকেন ফ্রাই বানানোর জন্য ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করে রাখলে ওদেরকে যখন লাগবে, ওরা খেতে চায়, তখন একটু ফ্রাই করে দেওয়া যাবে। এই যে বিকেলবেলা সবাই ঘুমিয়েছে, আজকে পাখি ঘুমায়নি। ইয়াসিন পাখি বলছে, আম্মা আজকে পিৎজা খাবো, একটু পিৎজা করে দিবে। কি করার, এখন পিৎজা বানাতে গেলাম। আটাটা রেডি করে নিয়েছি, সস রেডি করে নিয়েছি। আর এখন এই তো চিকেন আর সসেস, সব অবশ্য বাসায় বানানো আমার। পিৎজা বানাচ্ছি ঝাল ছাড়া, বাচ্চারা খাবে তো কোনো ঝাল দেওয়া যাবে না। আর ওর আব্বা খাবে নুডলস। একদিকে পিৎজা বানাচ্ছি, অন্যদিকে নুডলস। আমি এখানে চিজগুলো এভাবে কেটে কেটে দিচ্ছিলাম, আগে নামাইনি তো ফ্রিজ থেকে, এই জন্য। এই তো নুডলস বসিয়ে দিচ্ছি, তাড়াহুড়ার জন্য প্যাকেট সহই দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি ডিম, চিকেন কুচি আর হচ্ছে সস। লবণ তো ছিলই, সাথে মশলাও ছিল। এই তো হয়ে যাচ্ছে আমাদের নুডলস। আর ওইদিকে পাখিরা ওয়েট করছে, আম্মার কখন রান্না শেষ হবে একসাথে খাবো। টমেটো দিতে ভুলেই গিয়েছিলাম। এই তো আমাদের নাস্তা রেডি, পিৎজাও হয়ে গেছে। নুডলস আর পিৎজা। সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরে পাশের বাসা থেকে অনেক জোরে জোরে গান বাজছিল, আর আমার পাখিরা এখানে নাচানাচি করছিল। সবাই দোয়া রাখবেন আমার পাখিদের জন্য, মাশাআল্লাহ বলে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।